সকাল থেকে আমার এই ছোট্ট সংসারের সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে একা হাতেই আমাকে সবটা সামলাতে হয়, আর আমি যেভাবে সামলাই। তাই সকাল সকাল ঘুম থেকেই উঠে দেখো আগেই কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে, কারণ আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে বলে সকালকার বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। সোজা রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলায় উঠে আগে আমি চা বানিয়ে নিলাম, আর তার আগে কিন্তু দুধটা গরম করে নিয়েছি। দুধটা গরম করে রেখে আমার জন্য চা বানিয়ে নিয়েছি, আর চায়ের কাপটা এ ঘরে নিয়ে চলে এসেছি। 1 কাপই চা বানিয়েছি, কারণ আমরা তো দুজনায় মা মেয়েতেই আছি, আর কেউ নেই, দুজন মা মেয়েই খাবো। তো সে কারণে আর মেয়েকে তো সকালবেলায় চা দেবো না, ওর জন্য অন্য খাবার করব। তো ভাবছি আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর হচ্ছে যা করার করব। তাই চাটা নিয়ে এ ঘরে চলে এসেছি। আর এ ঘরে এসে দেখো ভেবেছিলাম বিস্কিট দিয়ে খাবো, তারপর বিস্কিট দিয়ে আর মুড়ি দিয়ে খাবো, তারপর মুড়ি দিয়ে আর খেলাম না, বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে আবারও সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো মেয়ের জন্য একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছি, কারণ মেয়ে কাল খেয়েছিল, ভালো লেগেছিল, কালকে ডিম দিইনি। তো আজ যেহেতু এক্সাম নেই, এমনিতেই স্কুল আছে, সে কারণে আজকে কিন্তু ডিম দিয়েছিলাম। ডিম দিয়ে আজকে ফ্রাইড রাইসটা করেছি। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি সেডি করিয়ে একদম কিন্তু আমি স্কুলে এগিয়ে দিয়ে এসেছি। এগিয়ে দিয়ে এসে এখন দেখো আবারও কাজে লেগে পড়েছি। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 6:30। আর 6:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে, যেহেতু আজ বেলা করে আমি ঘুম থেকে উঠেছি, তাই কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে ফেলছি। কারণ কি বলতো, একা হাতেই তো আমাকে কাজগুলো করতে হবে, আর একটু বেলা করে উঠেছি। এখন যদি কাজগুলো সময় মতো না করি, পরে আর সময় মতো করতে পারবো না। তাই সোজা রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আর ভাই গেছিলো বাজারে, ভাইকে বলেছিলাম মাছ নিয়ে আসতে। তো ভাত টাতগুলো রান্না হতে হতেই কিন্তু ও মাছ নিয়ে চলে এসেছে। তারপর মাছগুলো ভেজে নিয়ে এখন মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো যেহেতু মা মেয়ে দুজনাতেই খাবো, তাই বেশি কিছু রান্না করলাম না। আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর ভাত করেছি, আর কোনো কিছু করিনি। আর এদিকে বাজারগুলো যে নিয়ে এসেছিলাম অনেকদিন আগেই, মাসকাবারি বাজার, আর্ধেক করে ঢেলেছিলাম আর কিছুটা রেখেছিলাম। আসলে একবারে ঢেলে রাখলে পরে না ওই খরচাটা বেশি পরিমাণ লাগে, সে কারণেই আমি করি কি, কিছুটা রেখে দিই আর কিছুটা ঢেলে দিই। তো সে কারণেই অর্ধেকগুলো হচ্ছে রাখা ছিল, এখন সব বয়াম টয়াম খালি হয়ে গেছে, ফুরিয়ে গেছে। এখন বাদবাকি যেগুলো আছে সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, এভাবেই কিন্তু আমি গুছিয়ে নিই। তবে সুজিটা আগেরটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন আগের আনা ছিল, মাঝখানে বেশ কিছুদিন মেয়ে সুজি খায়নি, সে কারণে ওই সুজিটা কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে কৌটোটা পরিষ্কার করে নিয়ে এখন এ মাসে যে সুজির প্যাকেটটা এনেছে সেটাকে ওভাবেই রেখে দিয়েছিলাম। ভাবছি ঢেলে রাখি, কারণ কি বলতো, যখন তখন খেতে ইচ্ছে করলে তাহলে বয়েম থেকে মেয়েকে বানিয়ে দিতে পারবো। আর সবসময় তো খায় না, হঠাৎ মঠাৎ ওকে ওই টিফিনে মানে বিকেলবেলা সকালবেলা যখন খেতে চায় না তখন ওকে দিই। আর এদিকে দেখো চা পাতা আর 2 প্যাকেট বাকি ছিল, বড় প্যাকেটটা একদম ফুরিয়ে গেছে, এখন ছোট 2 প্যাকেট ছিল, এই 2 প্যাকেট কিন্তু আমি ঢেলে নিচ্ছি। তবে এই 2 প্যাকেটে মোটামুটি এই মাছটা চলে যাবে, এখন আপাতত আর লাগবে না। আর ডালটাও আগের যেটা ছিল আর কি, সেটা ফুরিয়ে গেছে, মানে আগে ঢেলে নিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেক ছিল, ওখান থেকে আবার পুরোপুরি ঢাললাম না, কারণ যত বেশি কৌটোতে থাকবে তত বেশি ব্যবহার হবে, সে কারণে কিছুটা আবার রেখে দিলাম। তো ওগুলোকে গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর ডাস্টবিনটা সম্পূর্ণ পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। এখন এই যে টেবিলটা একদম যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম টেবিল ঢাকনাটা তুলে একটু মুছে টুচে সুন্দর করে টেবিলটা মুছে টুচে রাখবো, কিন্তু আর সময় করে উঠতে পারছি না, সে কারণে আর করা হয়নি। তো আজকে ভাবছি যে না, আজকে এই সুযোগে কাজগুলো করে নিই, কারণ যত দিন যাবে ফেলে রাখবো তত কিন্তু হবে না। একা হাতে সংসারের কাজ করতে গেলে একটু সময় মেনটেন করে করাই কিন্তু ভালো।
তাই আর ফেলে রাখলাম না। আজকে দেখো টেবিল ঢাকনাটা আগে ওইভাবে পাতা ছিল, দেখি ওইভাবে পাতলে মানে ছেঁড়ার ভয়টা বেশি থাকে, বাচ্চা কাচ্চার ঘর, সে কারণে আজ কিন্তু লম্বালম্বি করে মানে পুরো দুই দিকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে এই দিকটায় আর নেমে আসবে না। আর এদিকে টেবিলটা মুছে নিয়েছি, আর এদিকে র্যাকের উপরে মানে যেখানে উপরটায় জিনিসপত্র রাখা হয় দেখো কি অগোছালো করে রেখেছে। এগুলো হচ্ছে আমার মেয়ের কাজ। আর ওই পুতুলের বাক্সটা একদম ছিঁড়ে ছুটে ফেলেছে। আসলে সকলে বাচ্চারা মিলে খেলে, টানাটানি করে, তো বাক্সটা অনেকদিন হয়ে গেল ছিঁড়ে গেছে। তো বাক্সটাতে পুতুল রাখাই যাচ্ছিল না। আমি ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু মেয়ে বলেছে না ফেলবা না, আমি পুতুলগুলো কোথায় রাখবো। তাই বাক্সটা শুদ্ধ ওখানে নামিয়ে রাখলাম, আর বই টইগুলো এক সাইড করে সুন্দর করে কিন্তু র্যাকের উপরটা আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন পুতুলটা রাখতে যাচ্ছি। আমি ভেবেছিলাম একটুখানি ছিঁড়েছে, এখন দেখি পুরোপুরি চারিদিকে ছেঁড়া। এটাকে মানে জয়েন করলেও থাকছে না, আর একটা টুকরো দেখো কেমন নিচে পড়ে গেছে। তবুও আবার রেখে দিলাম, কারণ না হলে না ওকে না বলে যদি আমি এটা ফেলে দিই তাহলে ওই সারা দিন ধরে ও কাঁদবে। তো সে কারণে ভাবছি যে না, ওটা থাকুক, ওকে বলে তারপর একসময় ফেলে দেবো। কোনো রকম করে জয়েন করে আমি ওখানে পুতুলগুলো দিয়ে সুন্দর করে বইগুলোর উপরে রেখে দিলাম। আসলে খেলে টেলে না যেভাবে সেভাবে রাখে, প্রতিদিনই গোছাই, তারপরেও দেখো ঘর দৌড়ের অবস্থা গোছানো থাকে না। আর এদিকে তাকটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। গোছানোটা যেন কমপ্লিট করে এখন ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি। সকালবেলায় যে ঘর উঠোন ঝাড়ু দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বললাম না একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। এখন যদি ভিডিও শ্যুট করতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে, মেয়েকে সময় মতো আমি টিফিন করে দিতে পারবো না, আর মেয়ের স্কুল যেতে লেট হয়ে যাবে। সে কারণে আর করে দিলাম না, আমি শ্যুট টুট আর কোনো কিছুই করলাম না, একদম রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। তারপর দেখো এখন আমি ঘরগুলোকেও মুছবো আজকে ভাবছি। প্রতিদিনই মুছি, তবে প্রতিদিন কিন্তু ততটা ভালো করে মোছা হয় না, কোনো রকম করে মুছি। তো আজকে ভাবছি একটু ভালো করে মুছবো, তাই ঘরগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো ও ঘরটা ঝাড়ু দিয়ে বেরোনোর পর কত হাড়ে ধুলো বেরিয়েছে। কে বলবে যে আমি সকালবেলায় একবার ঘর দোরগুলো ঝাড়ফাট দিয়েছি, কিছু বলার নেই। চিপায় চাপায় দেখো, আসলে ওই বাচ্চা কাচ্চার ঘর থাকলে যা হয়, বারবার বাইরে যাচ্ছে ঘরে আসছে, যতই জুতো পরা থাকুক ওরা তো আর সেভাবে দেখে শুনে হাঁটে না, তাই না বলো? তো ওদের পায়ে পুয়ে ধুলো আসেই, আর যেখানে সেখানে বসে খেলে, সে কারণেই। তো দেখো কত হাড়ে ধুলো বেরোচ্ছে। আর বইয়ের পেজটা ওখানে ছিল, ওটাও ফেলে দিচ্ছি। আসলে ঘরে না এত জঙ্গল টঙ্গল একদমই ভালো লাগে না। তো ঘর দোর যতই পরিষ্কার করি ততই দেখি নোংরা হয়, কিছু করার নেই, বাচ্চা কাচ্চার ঘর এরকম হবে। আর একা হাতে সংসারের কাজগুলো করি তো অনেকটাই কষ্ট হয়, জানো তো, কোনো হেল্পিং হ্যান্ড নেই। এই ছোট্ট সংসার হলে কি হবে বলো, কাজ তো সেই একই থাকে, হয়তো একটুখানি সামান্য কম বেশি। যেমন জামা কাপড় কাচলে বড় সংসারে একটু বেশি পরিমাণে থাকে, আমাদের সংসারে একটু কম থাকে, কিন্তু কাজ তো সেই একই থাকে, সেই রান্না বান্নাও একই থাকে, সামান্য পরিমাণ কম আর বেশি, সেই ঘর দুয়ার ঝাড়ফাট ধোয়া মোছা কাচাকুচি সমস্ত কিছু কিন্তু কাজ একই, শুধুমাত্র সামান্য পরিমাণ কম আর বেশি। অনেকেই ভাবে ছোট্ট সংসার, একার সংসার, তেমন কোনো কাজ নেই, কি আর কাজ করে। তাছাড়া আমরা যেহেতু কোয়ার্টারে থাকি বলে আমাদের মানে তেমন একটা কাজ নেই, অনেকের ধারণা, অনেকে তো বলেই ফেলে মুখের উপরেই। আসলে কি বলতো, যারা কাজ করে না তাদের কাজ নেই, কিন্তু আমরা তো কাজ করি, তাই আমাদের কাজ কিন্তু সারাদিন ধরেই থাকে। আসলে কোয়ার্টারে থাকি বলে কি ঘর দোর মুছবো না, ঘর দোর ঝাটফাট দেবো না, ওভাবেই থাকবো, সেটা কখনো হয়? বাড়ির মতোই কাজ থাকে, হ্যাঁ, তবে কাজের ধরনটা একটু অন্যরকম থাকে। বাড়ির ধরনটা একটু অন্যরকম থাকে, এই কোয়ার্টারের ধরনটা একটু অন্যরকম থাকে, তবে কাজ কিন্তু অবশ্যই থাকে। এগুলো অনেকের ভুলভাল ধারণা, তবে কানে নিই না, কে কি বলে বলুক, আমি আমার মতো করেই চলছি। তো বাইরের রুমটা সুন্দর করে মুছে নিয়ে এখন ভেতরের রুমটাও মুছে নিলাম। আর ঘরগুলোকে আমি আজকে মুছেছি কিন্তু সার্ফ দিয়ে, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি নুন। আজকে আর ফিনাইল দিইনি, কারণ ফিনাইলটা ফুরিয়ে গেছে, ফিনাইল নেই। আর যেটা আছে কালো ফিনাইল একটুখানি, ওটার গন্ধটা না আমি একদমই সহ্য করতে পারি না, আমার একদমই সহ্য হয় না। ওটা শুধুমাত্র বাইরের ড্রেন টেনের মধ্যে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিই, আর এমনিতে ঘরে সাধারণত ওটা ইউজ করি না। তো সামান্য পরিমাণ ছিল, ওটা আর দিইনি, তাই নুন আর হচ্ছে সার্ফ দিয়ে ঘরগুলো মুছে নিলাম। আর দেখো ঘর মুছতে মুছতে লাইট চলে গেছিলো, ভেবেছিলাম যে দরজাটা খুলে দিলে হয়তো দেখা যাবে, কিন্তু দেখি যে না, দরজাটা বন্ধ করে দিলেই বরঞ্চ ভালো দেখা যায়। কারণ কি বলো তো, বাইরের ওই সূর্যের আলোটা ডিরেক্ট ওই ক্যামেরার সামনে পড়ে, তো ক্যামেরাটা অন্ধকার হয়ে যায়, সে কারণেই বন্ধ করে দিলেই ভালো দেখা যায়। সবগুলো ঘর মোছা কমপ্লিট করে নিয়ে সঙ্গে রান্নাঘরটাও কিন্তু একদম মুছে টুছে নিলাম, তাকটাও মুছে নিলাম। এখন এই দিকটা সিঁড়িগুলোকেও মুছে নিই, কারণ এই দিকেও তো যাতায়াত করা হয়, আর এই বাচ্চা কাচ্চারা না খালি পায়ে দৌড়াদৌড়ি
ঘরদোরগুলো তো মোছামুছি করে নিলাম, কিন্তু কি বলো তো, এদিকে জানো তো জলের সমস্যা, একদমই জল নেই। বড় সিনটেক্সটাও খালি হয়ে গেছে, তবুও ওখানটায় ছোট বালতিটায় যে জলটা ছিল ওটা ঢেলে নিয়ে ঘর মোছার নেতাটাকে সুন্দর করে ধুয়ে এখন ওই বেড়াটার উপরেই রাখবো। আগে তো ঘরের মধ্যে মেঝেতে রাখতাম, এখন ওই বেড়াটা যেহেতু হয়েছে বেড়াটার উপর ঝুলিয়ে রাখলাম। তো জল যেহেতু নাই, তাই বোতলের জলগুলো আমি কিন্তু ফিল্টারে ঢেলে দিচ্ছি। কারণ কি বলো তো, কারণ ফিল্টারের জল ফুরিয়ে গেছে, এখন আবার জল আসলে বোতলগুলো ভরে রাখবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে ভালো থেকো। চলো সবাইকে টাটা।